আমি 1.5 লিটার দুধ ফুটিয়ে নিচ্ছি। এবারে এটাকে ছানা করে নেব। এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে ফুটিয়ে নেব, ছানাটা হয়ে যাবে। তাহলে 2 চামচ মতন ভিনিগার দিয়েছি, ছানাটা কেটে গেছে। দেখি কতটা ছানা হলো, দেখাচ্ছি। ছানাটা আমার এই যে হয়েছে। এখানে এর মধ্যে একটু নুন দেবো, একটু চিনি দেবো, একটু ভাজা মশলা আছে এটা দিয়ে দেবো। এবার এইটাকে ভালো করে আমি মেখে নেব। সুন্দরভাবে মেখে নেব যাতে ছানাটা নরম হয়ে যায়। এর ভিতরে অল্প অল্প করে একটু ময়দা দেবো। আমি খুব বেশি ময়দা দেবো না, যতটুকু লাগবে ততটুকুই দেবো। যখন দেখবো এগুলো গলা পাকিয়ে যাচ্ছে তাহলে আর দেবো না। আমি লেচি কাটিয়ে নিচ্ছি ছোট ছোট করে, বল করে। বলগুলো আমি করে নিয়েছি। এখন এই বলগুলো আমি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। উল্টে দিই। পাঁচটা একটুখানি ভেজে নিই, তারপরে তুলে নেব। তারপর বাকিগুলো সব এইভাবে ভেজে নেব। বাকিগুলো আমি দিয়ে দিয়েছি, আর আগুনের ফ্লেমটা মাঝামাঝি রেখেছি। আস্তে আস্তে উল্টে দেবো। কিছুক্ষণ ভেজে তারপর তুলে নেব। ছানার বলগুলো আমি তুলে নিয়েছি সব। এবার কড়াইতে তেল গরম করে তার ভিতরে আদা, ধনে, জিরে এই পেস্ট আমি দিয়ে দিলাম। ভেজে নেব এটা। এর ভেতরে আমি একটু নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন তেলটা ছেড়ে যাবে, তারপর আমি বাকি সব দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। এটা ভালো করে ওর সঙ্গে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটু ভালো করে ভেজে নেব।
এখন আমি এর ভেতরে একটুখানি জল দিয়ে দেবো অল্প করে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে যাক, তারপরে আমি ছানার বলগুলো দিয়ে দেবো। নুন মিষ্টিটা দেখে নিয়ে, যদি মিষ্টি লাগে বা নুন লাগে তাহলে দিতে হবে। আমার টক দইটা আজকে ছিল না, সেই জন্য আমি টক দইটা দিতে পারিনি। ঝোলটা ফুটে গেছে, আমার নুন দেওয়াই আছে এর মধ্যে, আমি সামান্য চিনি একটু দিয়ে দিলাম। নিরামিষ একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এখন এই ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাও খেতে ভালো লাগবে, ধনে জিরে গরম মশলা, তারপর ভাজা মশলা সবই আছে এর মধ্যে। কিছুক্ষণ ফুটিয়ে আমি তারপর অফ করে দেবো। ছানার কোপ্তা কারি আমার হয়ে গেছে। এইভাবে করে দেখবেন, ভালো লাগবে খেতে।